সম্মানিত বিনিয়োগকারী ভাই বন্ধুদের শুভ সন্ধ্যা জানাচ্ছি। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে আছি। গতকালকে খুব শর্টলি একটা অ্যানালাইসিস দিয়েছিলাম, খুবই ছোট, 2-4 মিনিটের। আপনারা যখন অ্যানালাইসিস পাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে থাকেন তখন অ্যানালাইসিস না দিয়ে আসলে দায়িত্ববোধটা বেড়ে যায়, যেটার কারণে একদম না বসে পারি না। তবে অ্যানালাইসিস দিলেও অ্যানালাইসিস কতটুকু ফলপ্রসূ হবে বা হচ্ছে সেটাও কিন্তু একটা বিবেচনার ব্যাপার আছে। কারণ হচ্ছে এখন আমাদের মার্কেটে ফান্ডামেন্টাল নিউজের কোনো অভাব নাই। অনলাইন পত্রিকাগুলোতে প্রচুর নিউজ আছে, যেটার কারণে অনলাইন পত্রিকাতে নিউজগুলো ছাপিয়ে বাজারকে যেদিকে ইচ্ছে সেদিকে ম্যানিপুলেট করতে হচ্ছে, করা যাচ্ছে। তো যে কারণে আসলে অ্যানালাইসিস সঠিক মতো কাজও করছে না আমাদের। তো এই জন্য আসলে মন খারাপও থাকে। এটা ছাড়াও এখন ইউটিউবের ভিউ যথেষ্ট পরিমাণে কম, যেটার কারণে আসলে আমরা নিজেরা উৎসাহিত হতে পারি না। তো যাই হোক, আমি আজকে ভিন্ন টাইপের আলোচনা দিয়ে আজকে স্টার্ট করছি। সেটা হচ্ছে, গতকালকে একটা অনলাইন পত্রিকায় দেখেছিলাম বেনজিরের পুত্র সন্তান, তার নামে বিশাল কিছু বিও অ্যাকাউন্ট যেগুলো জব্দ করা হয়েছে। এগুলো কালকে অনলাইন পত্রিকা খোলার সাথে সাথে চোখে পড়লো 10টা কি 11টার দিকে। আর আজকে আমরা দেখতে পাচ্ছি 20 কোম্পানির শেয়ারে মতিউরের বিশাল প্লেসমেন্ট বাণিজ্য আছে। তো সরকারি চাকরিজীবী হিসেবে যদি এই টাইপের ইনভেস্টমেন্টে বাধা বিপত্তি থাকে তাহলে সেটা গভর্নমেন্ট দেখবে, আমাদের দুদক আছে, সেটা আলাদা হিসাব। কিন্তু সেটার ইম্প্যাক্ট আমাদের শেয়ার বাজারে এইভাবে পড়তে হবে কেন? কারণ প্লেসমেন্ট শেয়ার তো আর সেকেন্ডারি মার্কেটের সাথে কোনো রিলেশন নাই, তো হলেও অনেক পরে। আর হচ্ছে যেমন এদের কারণে এরা প্লেসমেন্ট শেয়ার আনছে, আমাদের আইপিও গুলো বাজারে আনছে। আমরাও আইপিও পাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে 10 লাখ টাকা ইনভেস্ট করছি। সেখানে আমরা যা পাই তাতে খুশি, মনে হচ্ছে সারা জীবনই 10-20 কার্য দিবস হলটেড করে যাবে, আমরা বেনিফিট পাবো। কিন্তু আলটিমেটলি মতিউরের মতো লোকরাই কিন্তু বেনিফিট নিয়ে চলে যাচ্ছে। এমনকি বেনজিরা তো আছেই, এর আগে হিরো থেকে শুরু করে অনেক গেমলারের কথা আমরা শুনেছি। তো যাই হোক, আমাদেরকে এগুলা দেখে বাজারে কতক্ষণ পর্যন্ত আমরা বাজারে আমাদের স্টক নিয়ে টিকে থাকবো, সবকিছু আসলে প্রতিটা মোমেন্ট নখদর্পণে থাকতে হয়। যেমন 30 জুনের আগ পর্যন্ত মার্কেট পড়বে না, এরকম একটা ব্যাপার ছিল। কারণ অতীতে যে ঝামেলাগুলো ছিল সেগুলো কিন্তু বাজেটে অলরেডি ডিক্লেয়ার্ড হয়ে গেছে। তো সেক্ষেত্রে সব অশান্তির অবসান ঘটার পরেও এখন নতুন 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 কাহিনী তৈরি হচ্ছে, বাজারকে যেদিকে ইচ্ছে সেদিকে ম্যানিপুলেট করছে। এটার জন্য আসলে বড় বিনিয়োগকারীরা, আমাদের রাষ্ট্রযন্ত্র, এমনকি এসএসসি-ডিএসসির নিয়ন্ত্রক সংস্থাগুলোর নিয়ম কারণ বেড়া চালিয়ে আমরা আসলে আটকে আছি। তো যাই হোক, আমাদেরকে এইসব যদি পুঁজিবাজারে থাকতে হয়, এই ব্যাপারগুলো সব মাথায় রেখে সবকিছুই আমাদেরকে কাজ করতে হবে। তো চলুন আমরা আমাদের নিয়মিত অ্যানালাইসিস করি। সেটা হচ্ছে, গতকালকে আমরা যে টাইপের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখেছিলাম আমাদের ইন্ডেক্সের চার্টের মধ্যে, এটার পরে আমি আপনাদেরকে কালকে দেখিয়েছিলাম এই টাইপের একটা লাল ক্যান্ডেল হওয়াটা যুক্তিযুক্ত। কিন্তু যদি কন্টিনিউশন থাকে সেক্ষেত্রে এই টাইপের ক্যান্ডেল সেক্ষেত্রে প্রযোজ্য হয় না। কিন্তু আমরা যে টাইপের নিউজ প্রতিদিন পাচ্ছি সেখানে আপট্রেন্ড মার্কেটে এই টাইপের ক্যান্ডেলের গুরুত্বটা আসলে খুব বেশি থাকবে না। গতকালকে কিন্তু আমি এই কথাটাই বুঝাতে চেয়েছি। একজন মন্তব্য করেছিলেন, আমরা আসলে নিচের দিকেও দেখাই উপরের দিকেও দেখাই। তো নিচের দিকে দেখানো আর উপরের দিকে দেখানোর মধ্যে যে কথাগুলো বলেছি সেই কথাগুলো যদি না বুঝেন অযথা কমেন্টস করে নিজেকে ছোট বানানোর কোনো মানে হয় না। আর ভিডিও দেখতে না পারলে আনসাবস্ক্রাইব করে আমার চ্যানেল থেকে আউট হয়ে যাবেন, আমি এরকম কামনা করি। আমি আগের মতো অত ইমোশনালি এই কমেন্টের জন্য কোনো ধরনের মন খারাপ করা বা এটা সেটা আমরা কোনো কিছুই করি না। তো সো এই ক্ষেত্রে আমাদের
ব্যাপারগুলো দেখতে হবে। এই টাইপের ক্যান্ডেলে সবসময় নিচের দিকে যায়, যেহেতু এটা আপট্রেন্ড মার্কেট, সেক্ষেত্রে অনেক উপরে যাওয়ার অনেক নজির আছে, এমনকি যাওয়ার মতো অনেকগুলো জায়গা ক্রিয়েট করা ছিল। তো সো এই ক্ষেত্রে চ্যানেল আছে, চ্যানেলে নর্মাল রেজিস্ট্যান্স আছে, সবকিছু জায়গায় কিন্তু এখানে চার্টের সিস্টেমের কারণেও কিন্তু মার্কেট একটু কারেকশন হওয়াটা প্রযোজ্য এর আগের দিন ক্যান্ডেল হিসেবে। তো এই ক্ষেত্রে তাহলে আজকে কি ঘটনা ঘটেছে, আজকে আমরা দেখেছি মার্কেট গতকালকে 5220 পয়েন্টসের যে মাইনর সাপোর্ট জোন ছিল সেটাতে এসে দাঁড়িয়েছে, অনেক নিচে পড়েছে, উপরে ক্লোজ করেছে। এটা মার্কেটের জন্য অনেক পজিটিভ। আমরা ধরে নিব আগামী দিন এই টাইপের ক্যান্ডেলে অনেক সময় ক্যান্ডেল অনেক দূর মার্কেট বেড়ে যায়। আমরা চাই যে সবগুলো সংখ্যা দূর করে মার্কেট ওইভাবে বেড়ে চলবে। তাহলে আসুন আমরা মূল আলোচনায় আসি। সেখানে 5220 পয়েন্টে বাজার এসছে 26.9, মানে 27 পয়েন্ট মাইনাস করে বাজার এসছে। তারপর হলো 479 কোটি টাকা ট্রেড হয়েছে। প্রতিদিনই আমাদের ট্রেড ভলিউম বাড়ছে, আর অনেক নিচে পড়ে অনেক উপরে যাওয়াটা আমাদের মার্কেটের আগামী দিনের জন্য একটা পজিটিভ সাইড, মানে বায়ার খুব স্ট্রং হয়েছে, যেটার কারণে আগামী দিন শুরু থেকে বায়ার খুব স্ট্রং থাকবে, এরকম একটা আমরা চিন্তা করতে পারি। কারণ মাল্টিন্যাশনাল কোম্পানি হঠাৎ করে টপ 10 ওয়ানে আসছে, প্রাইস বাড়ুক কমুক টপ 10 ওয়ানে থাকছে, এটা একটা ভালো দিক। মাল্টিন্যাশনাল কোম্পানি নর্মালি ফরেন বায়াররাই বাই করে থাকেন, বাই সেল বেশি করেন ওনারাই, আমরা দেশীয়রা খুব কম করতে পারি। তো কি কারণে হচ্ছে, এটা কি ব্লক মার্কেটে ট্রেড হচ্ছে কিনা, এটা একটা দেখার ব্যাপার আছে। এটা ছাড়াও যে শেয়ারগুলো দীর্ঘদিন অনেক পতনে ছিল সেগুলো একটু নড়াচড়া করে একটু ভলিউম বেড়ে উপরে আসার চেষ্টা করছে। এই হচ্ছে আমাদের আজকের টোটাল স্টক চেঞ্জের আমাদের বৈশিষ্ট্য। আর হচ্ছে আমরা যদি টপ 10 গেইনার্সটা দেখতে চাই, সেক্ষেত্রে গেইনার্সের লিস্টে আমরা আজকে দেখতে পাচ্ছি সমতালে দাম, মানে তাও জাংশেয়ার, পিডিএল, আইসিবি, ক্যাপিটেক, ইটিএল। তো মার্কেট মাইনাস খারাপ ছিল, কিন্তু অনেকগুলো শেয়ার কিন্তু পজিটিভ ছিল। তো কোন দিন আপনার শেয়ারটাও এরকম খারাপ মার্কেটে পজিটিভ লিস্টে চলে আসবে আমরা আসলে কেউই জানি না, যে কোনো দিন যে কোনো ঘটনা ঘটতে পারে। তো সো লসে শেয়ার সেল করার কোনো মানে হয় না। আমাদের এখন মার্কেট বাড়ার টাইম, আমাদেরকে সেদিকে নজর দিতে হবে, ফান্ডামেন্টাল চেক করে করে শেয়ারে ইনভেস্ট করতে হবে। এখন চলুন আমরা গত শনিবারে আমরা আওয়ারলি না উইকলি চার্ট দেখিয়েছিলাম। উইকলি চার্ট অনুসারে আমি বলেছিলাম এটা টুইজার বটম করেছে, এখন বাড়া উচিত। তো টুইজার বটমের বৈশিষ্ট্য হচ্ছে টুইজার বটমের শেষ লেভেল 5120 পর্যন্তই কিন্তু এটার ইয়ে থাকে, এই ক্যান্ডেলের যে বৈশিষ্ট্য সেটা পর্যন্ত সাপোর্ট থাকে। এর নিচে নেমে গেলে তখন কিন্তু এই ক্যান্ডেলের আর কোনো কার্যকারিতা থাকে না। তো সেক্ষেত্রে এখনো পর্যন্ত তেমন কিছুই করেনি, এখনো সপ্তাহে এখনো 3 দিন বাকি আছে। মাত্র যে ক্যান্ডেলটা হয়েছে এটা কমপ্লিট না হওয়া পর্যন্ত আমরা কিছুই বলতে পারবো না এটা এই সম্বন্ধে। আর হচ্ছে আওয়ারলি চার্টে আমরা যেটা দেখতে পাচ্ছি 5360 পয়েন্টসের যে মেজর বাধাটা, এটা যদি অতিক্রম করতে পারত তাহলে কিন্তু মার্কেট অনেক উপরে উঠে যেত। আর মাইনর রেজিস্ট্যান্স যেটা ছিল সেটাতে টাচ করে কিন্তু গত 2 দিন বাজার পড়েছে। তো সেক্ষেত্রে লাস্ট আওয়ারের যে ক্যান্ডেলটা এটা বেশ আমাদেরকে আশা জাগায়, কারণ হচ্ছে মুভিং এভারেজ 20 উপরে প্রাইস থাকে, মানে এটা H1 হোক অথবা আওয়ারলি হোক, ডেতে হোক, উইকলি হোক, সবসময় কিন্তু মার্কেটের জন্য খুব ভালো দিক। তো এই ক্ষেত্রে আগামী দিন যদি মার্কেট কারেকশনও করে, সেক্ষেত্রে আপ ডাউন শেষে মার্কেট 5210 পর্যন্ত মার্কেট আসার একটা মেজর জায়গা আছে। আর যদি এটা ভেঙে যায় তাহলে কিন্তু মার্কেট 5155-তে চলে আসতে পারে। এটা হলো ডে চার্টের বৈশিষ্ট্য। তো চার্ট অ্যানালাইসিস প্লাস ফান্ডামেন্টাল নিউজ সবকিছু মাথায় রেখে আপনাদেরকে বিনিয়োগ করার জন্য আমি অনুরোধ করব। সবকিছু সবসময় আমাদের দিকে তাকিয়ে না থেকে নিজেরাও কিছু কাজ করেন। আর কমেন্টে আপনারা পজিটিভ কথাবার্তাগুলো বলেন, কে কোন নিউজটা পাচ্ছেন, কে কোন নিউজের ভিত্তিতে কি করছেন, এইসব কথা বলেন। শুধু আমাদেরকে শেয়ার অ্যানালাইসিস দেন, সেই শেয়ার অ্যানালাইসিস দেন, এগুলো বলেন। তারপরেও কয়েকজনের কয়েকটা শেয়ার ইয়েতে ছিল, অনুরোধে ছিল, আমি সেগুলো একটু দেখিয়ে দিই। ওকে,
আপনাদের মধ্যে একজনে বলেছেন ওরিয়ন ফার্মাটা দেখার জন্য, আরেকজনে বলেছেন ওরিয়ন ইনফিউশনটা দেখার জন্য। তা আমি একটু আগে যে কথাগুলো বলেছিলাম এটা হচ্ছে উইকলি চার্ট অনুসারে এটা এখনো কিন্তু 22 জুনে আসেনি। আর আমরা যদি ডে চার্ট দেখি, ডে চার্ট অনুসারে কিন্তু এটা মোটামুটি একটা সাইড মুভমেন্ট ক্রিয়েট করেছে, এমনকি যে কোনো সময় এটা বাড়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। কারণ খুব অল্প জায়গার মধ্যে যখন ট্রেড হয় আপনাকে ধরে নিতে হবে এটা বাড়ার জন্য রেডি হচ্ছে। আর এটার সাপোর্ট জোন হচ্ছে 70 টাকার কাছাকাছি। এখন যে লেভেলটা আছে 69 থেকে 70 টাকা, এই বাধার নিচে নেমে গেলে বিপদ আছে। আর যদি 73 টাকার উপরে ট্রেড হয় তাহলে আপনি এটাতে নতুনভাবে এন্ট্রি নিতে পারবেন। এটা হচ্ছে ওরিয়ন ফার্মা। আর ওরিয়ন ইনফিউশনের ক্ষেত্রে আমরা কিন্তু এরকম একটা কথা বলতে পারি। সেক্ষেত্রে হচ্ছে ওরিয়ন ইনফিউশন খুব রিসেন্টলি যতটুকু পড়েছে সেটার যে স্টাইলে বেড়েছে সেই স্টাইলটাই কিন্তু আবার নিচের দিকে নেমেছে। এখন যেহেতু সাপোর্ট ভেঙে নিচে নেমে গিয়েছিল গত 2 দিনে, এখনো কিন্তু সাপোর্ট জোনের মধ্যে অবস্থান করছে। তো 484-85 পর্যন্ত এটার সাপোর্ট আছে। এখন আগামী দিন যদি এই 484-85 সাপোর্টটা ভেঙে যায় তাহলে কিন্তু শেয়ারটার একটু বিপদ আছে, 445 চলে আসতে পারে বা আরো নিচে চলে আসতে পারে। তো আপনার যদি হোল্ডিংসে থাকে তাহলে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ এটা খুবই বিপজ্জনক পজিশনে আছে। এই হচ্ছে আজকের আলোচনা। আপনারা ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।